বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁয়ে নাসা গ্রুপের হেড অফিসের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারীরা। পরে কাল মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন তারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল ইসলাম তারেক জানাবেন কি বলছেন বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। উজ্জ্বল, শুরুতেই বলতে চাই প্রায় 40 মিনিট অতিবাহিত হয়েছে নাসা গ্রুপের যে শ্রমিক কর্মচারীরা এখানে অবরোধ করে রেখেছিলেন, অবস্থান করছিলেন, তারা তাদের অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে গেছেন। এবং এর পেছনে যে আশ্বাসটি ছিল সেই আশ্বাস হচ্ছে আগামীকাল শ্রম মন্ত্রণালয়ে তাদের সাথে বৈঠকে বসবেন সরকারের যে প্রতিনিধি দল রয়েছে, বিশেষ করে শ্রমমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এবং একই সাথে বিজিএমই এর প্রতিনিধি দল থাকবেন। শ্রমিকদের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল থাকবেন এবং মালিক পক্ষ সেখানে উপস্থিত থাকবে বলে কিন্তু এখানে ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী। এবং এর পরপরই কিন্তু শ্রমিকরা সেই আশ্বাসে আজকের মতো এই অবরোধ তুলে নিয়ে গেছেন। এবং এর পেছনে তাদের যে দাবি, সেই দাবি সম্পর্কে যদি একটু বলি, যে তাদের যে মূল দাবি, তাদের মার্চ মাসের এক মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া গত বছরের যে বাৎসরিক ছুটির যে ভাতা, সেই ভাতাটি তারা পায়নি। এবং একই সাথে বেতন বৃদ্ধির যে ভাতা, সেই বেতন বৃদ্ধির একটি টাকা, এক মাসের টাকাও কিন্তু তারা পায়নি। এই জায়গা থেকেই তাদের যে মূল ক্ষোভ, সেই ক্ষোভ। এবং একই সাথে ঈদের পর যে ফ্যাক্টরি খোলার যে কথা ছিল, তারা বলছেন যে মালিক পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে, তাদের ফ্যাক্টরি খোলা হচ্ছে না, এবং সেই জন্য তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং একটি পর্যায়ে কয়েক দফা তারিখ পরিবর্তনের পর তারা আসলে রাস্তায় নেমেছেন। সেই জায়গা থেকে আজকে তারা এই তেজগাঁওয়ের যে লিংক রোড রয়েছে সেটা অবরোধ করে। এবং এরপরেই কিন্তু এখানে শ্রমমন্ত্রী তাদের সাথে আসেন, তাদের কথা শুনে এবং মালিক পক্ষের সাথে কথা বলে আজকের এই সমস্যার সমাধান করে কিন্তু এখান থেকে গেছেন। এবং কালকে বৈঠকের পর আসলে জানা যাবে যে কি সিদ্ধান্ত আসছে। এই ছিল আমার কাছে সবশেষ। তেজগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন তৌহিদুল তারেক।